হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। 11:30 বাজে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই এতটা মন ফ্রেশ লাগছে কারণ এতদিন গরমের পর হঠাৎ করে আজকে বৃষ্টি হয়েছে, ঘুম থেকে উঠে বৃষ্টি দেখে এতটা ভালো লাগছে, সত্যি মনটা অনেক ফ্রেশ লাগছে। তো আমার স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন মেয়েকে দিয়ে আসবো টিউশনে। তো যাই হোক, টিউশন বলতে ড্রয়িং ক্লাস আছে। তো দেখো আজকে আমি কিভাবে সিঁদুর দিয়েছি। আমার আজকে ভালো লাগছে এভাবে সিঁদুর দিতে, ভীষণ মন চাইছে। কারণ কি জানো, আমার এই যে জায়গাটা এটার মধ্যে চুলই নেই, সত্যি চুল সব পরে শেষ। তো যাই হোক, চুল পরার যে ইয়েটা সবারই আছে মনে হয়। তো এখন এসে গেছি ছাদে, আর ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে। ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। ইচ্ছে করছে উপরে উঠে একটু ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। ভীষণ ভালো লাগছে অনেক দিন পর। এত গরম পড়ছিল কাল রাত তো এতটা গরম পড়েছে। আর লাইট চলে যাচ্ছে বারবার। লাইট কিন্তু এতবার যায় না, শহরে কিন্তু লাইটটা কমই যায়, কিন্তু কালকে রাতে এতটা লাইট যাচ্ছে, বিরক্ত হয়ে গেছি। কি করব কি না বুঝতে পারছি না। তো যাই হোক, ফাইনালি ভোরবেলার দিকে বৃষ্টি আসলো। আমি কিন্তু জানিও না ভোরবেলার দিকেই হবে। তো যাই হোক, ঘুমে আর বলতে পারবো না কখন বৃষ্টি আসে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখেছি বৃষ্টির জন্য আমার ছেলেও আর টিউশন ছিল, টিউশনে এতটা ভালো লাগছে। আর এখন দেখো সত্যি ভীষণ ভালো লাগছে। আজকে ওয়েদারটা এতটা ভালো লাগছে কি বলবো। তো যাই হোক, তোমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখো কাকিমার চাল কুমড়ো, সেটাও দেখিয়ে দিচ্ছি। তো ফুল কি ফুল ফুটেছে তোমাদেরকে দেখাই। আজকে কাকিমা এখনও ফুল তুলেনি। তো আমার ছেলে ফুল তুলে পুজো দিয়ে দিয়েছে। তো ফুল নিয়ে গেছে এখান থেকে। তো তোমাদেরকে দেখাই কি ফুল ফুটেছে। চলো বন্ধুরা, এতটা গরম দিয়েছিল যে এই যে দেখো, এই যে আমরা বলি ধুতরা ফুল, কে কি বলো জানি না, এটা শিবের পূজাতে লাগে। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুল ধরেছে। তো ফুলটা আমি দেখাতে পারি না কারণ সকালবেলা আমার আসাও হয় না, এরপর তো পুজো দিয়ে দেওয়া হয়। এই যে দেখো পুদিনা, আর এই যে দেখো তুলসী গাছ। আর তোমাদেরকে দেখাই, আর গাঁদা ফুলগুলো তো তোমরা দেখেছই। আর এই যে দেখো কি সুন্দর একটা ফুল, একটা দুটো, খুব সুন্দর ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তো চলো, এই যে দেখো আর একটা ফুল দেখো, একদম বৃষ্টি পড়েছে কি সুন্দর, জল পড়ছে, দেখতে পাচ্ছ জল পড়ছে। আর দেখাই তোমাদেরকে, এই যে এগুলো আমরা অ্যাকচুয়ালি নীল, যেগুলো ব্লু কালার যেগুলো, সেগুলোকে আমরা নীলকণ্ঠ বলি। আর এগুলোকে আমরা সাদা কণ্ঠই বলি। দেখো অনেকগুলো ফুটেছে, দেখতে পাচ্ছ অনেকগুলো ফুটেছে। তো এখন অনেকটা ফুল কম, না হলে কিন্তু আগে আরও ফুল ছিল। তো আরেকটা জিনিস দেখাই, এই যে দেখো কাকিমার গাছে উস্তা ধরেছে, দেখতে পাচ্ছ। এই যে এই ফুলটাও খুব সুন্দর ফুল, দেখতে পাচ্ছ। আমার ছেলে এগুলো নিয়ে গেছে। এই যে দেখো, তো আজকে এত মিষ্টি ওয়েদার, যার জন্য ছাদে একটু আসলাম, তোমাদেরকেও দেখালাম, কেমন লাগলো বলবে। আর দেখো এখনো বৃষ্টি ভাব, মেঘলা ভাব, বৃষ্টি আসবে মনে হচ্ছে। এখনো ছোট পড়ছে, ছোট একদম ভাবে পড়ছে। ভীষণ ভালো লাগছে সত্যি, আজকে ওয়েদারটা এতটা ভালো লাগছে। আমি সকালবেলা উঠে সব কিছু কমপ্লিট করে স্নান টান করে পুজো দিয়ে বলতে ছেলে পুজো দিয়েছে,
ছেলে পুজো দিয়ে আরেকটা টিউশন ছিল ওখানে গিয়েছে। এখন তো স্কুল বন্ধ, যার জন্য মানে খুবই ভালো লাগছে। আর হচ্ছে তো বন্ধুরা, ছাদ থেকে এসে গেছি, এসে মেয়েকে দিয়ে আসতে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ মেয়ে বেরিয়ে পড়েছে ব্যাগ নিয়ে। আর বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো সেজন্য মেয়েকে বললাম ছাতাটা নিতে। তো আমি মেয়েকে গিয়ে দিয়ে আসি। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, মানে ছাদে গিয়েছি, মানে ছাদ থেকে আসতে ইচ্ছে করছে না। আজকে এত সুন্দর মানে হাওয়া বইছে, বৃষ্টি হয়েছে, মানে এত ভালো লাগছে। আর সত্যি বন্ধুরা, ভগবান চাইলে সব কিছু সম্ভব হয়, ভগবান না চাইলে কিছুই সম্ভব হয় না। আর আজকে বৃষ্টি হওয়াতে যেমন আমাদের ভালো লাগছে, তেমন পশু পাখি সব কিছুর যেন প্রাণ ফিরে এসেছে। তো বন্ধুরা, ছাদে গিয়ে তোমাদেরকে দেখালাম। সত্যি আজকে ওয়েদারটা এতটা ভালো লাগছে, না দেখিয়ে পারলাম না, না শেয়ার করে পারলাম না তোমাদের সাথে। তো আমার এতটা ভালো লেগেছে, যার জন্য আমার মানে মনে ভীষণ আনন্দ হচ্ছে, যার কারণে তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওখানে গিয়ে কয়েকটা রিলস বানালাম, বানিয়ে তারপর ঘরে এলাম। ঘরে এসে মেয়েকে দিয়ে এইমাত্র ঘরে ঢুকলাম। তো এখন আমার স্নান পুজো ওইগুলো তো সব হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে। আজকে রান্না করলাম কি, আজকে রান্না করলাম ডাল, ডিম সেদ্ধ, এই উস্তা ভাজা, তারপর আরেকটা জানি কি করলাম, দেখো আমি ভুলেই গেছি। ছেলে মেয়ের জন্য বিনস গাজর সব কিছু দিয়ে ভাত ভাজা করে দিলাম। কারণ ওরা না মানে গরম পড়ার পর থেকে না কোনো সবজি খেতে চাইছে না, যার জন্য খুবই প্রবলেম হচ্ছে। তো ভাবলাম একটু সবজি দিয়ে ভাত ভাজা করে দিই, তাহলে ওদের ভীষণ ফেভারিট। তো চলে গেছে ওরা দুজনই, তো বুঝতেই পারছো। তো এখন আমার এখনও খাওয়া দাওয়া হয়নি। সকালবেলা রুটি আর সুজি করেছিলাম, সুজি রুটি করেছি। তো আজকে সবজি করিনি, সুজি রুটি করেছি। তো ওরা খেয়েছে, আমিও খেয়েছি, চা খেলাম, খেয়ে রান্নাবান্না বসিয়ে দিলাম। তো এগুলো করে তারপর এখন দেখো ঘরের কাজ বলতে এই যে দেখো কাপড় চোপড়গুলো পরে আছে। আর রাতে তো তোমরা জানোই গরমের মধ্যে মানে আমি মানে খাটের মানে স্ট্যান্ডগুলোর মধ্যে আমি কাপড় চোপড় দিয়ে রাখি। তো যার জন্য কাপড় চোপড়গুলো এখন নামালাম, নামিয়ে এখন গুছাবো। মেয়েকে তো দিয়ে আসলাম, এখন ছেলে মেয়ে নেই, তো এগুলো গুছাবো। আর ঘর মোছামাছি সব কিছু কমপ্লিট। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবে আজকের এই ভিডিওটা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি কাপড়গুলো গুছিয়ে নিই, খাওয়া দাওয়া করি। কারণ ভীষণ খিদে পেয়ে গেছে, 1টা বেজে যাচ্ছে। বুঝতে পারছো কখন গেছি, 11:30। ওখান থেকে এসে মেয়েকে দিয়ে আসলাম, ওখানে দাঁড়িয়ে একটু কথা বললাম। মানে আজকে ভীষণ মানে খুশি। তো যাই হোক, টাটা বন্ধুরা, বাই বাই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আর তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে কি না, না গরম পড়ছে, সব কিছু জানাবে কমেন্টে। তো বাই বাই।